হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, ফার্স্ট টাইম আমি এসেছিলাম রাজগ্রাম একটা ব্রাইড সাজাতে। আর দিনটা ছিল 27 জুলাই, আর সেদিন ছিল আমার একটা মুসলিম ব্রাইড। তো আমি ট্রেনে করেই যাচ্ছিলাম, যদিও সেদিককার বাস অ্যাভেলেবেল আমাদের রামপুরহাট থেকে, বেশি সবাই বাসেই যাতায়াত করে। বাট বাসে যেতে আমার ভালো লাগে না, কারণ কি প্রোডাক্ট নিয়ে যাওয়াটা একটু কষ্টকর বাসে। আর দেখো, এখানে আমরা রাজগ্রাম স্টেশন পৌঁছে গেছি। আর স্টেশন আসার পর আমাদের ওভারব্রিজ ক্রস করতে হতো, কারণ কি ব্রাইডের বাড়িটা ছিল উল্টো সাইডে। তো আমরা ওভারব্রিজে কিছুক্ষণ ওয়েট করে নিলাম, দেন তাদের টোটো আসার কথা ছিল। তো টোটো এসে গেল। তারপর আমরা টোটোয় করে ক্লায়েন্টের বাড়ি যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে আমি কিছু ক্লিপ নিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এখানে আমরা ব্রাইড লোকেশানে এসে গেছি। তো আমরা প্রায় 11টা বাজতে বাজতে ব্রাইড লোকেশনে পৌঁছে গেছিলাম। আর সেখানে গিয়ে দেখি ব্রাইড তখন অবধি রেডি নয়। আর তারা বলেও ছিল ব্রাইডের একটু বসতে লেট হবে, কারণ কি বিয়ে পড়ানোর পর একটু লেটই হয় ওদের সব রিচুয়ালস কমপ্লিট করতে করতে। আর সেখানে একটা বাচ্চা ছিল, তো আমরা তার সাথে গল্প করছিলাম। আর তারপর ব্রাইডের যেহেতু লেট হচ্ছিলো, তার জন্য তার দিদি বললো কি আমাকে একটু রেডি করে দাও। তো তাকে রেডি করে নিচ্ছিলাম। তো পুরোপুরি মেকআপটা আমিই করেছিলাম, তারপর হেয়ারটা সোনাম করে দিয়েছিল। তারপর আমি একটু বসেছিলাম, জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপর ব্রাইড এসেছিলো, তো ব্রাইডকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম, কারণ কি এই শাড়িটা পরে তার বিয়ে হবে, তারপর সে চেঞ্জ করে আবার অন্য একটা শাড়ি পরবে। আর ব্রাইডের মাথায় ওড়নাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো ব্রাইডকে কতটা মিষ্টি লাগছিল, মানে সাজানোর আগে তাকে খুব সুন্দর লাগছিলো, সে দেখতেও এমনিতে খুব মিষ্টি। আর তারপর এই যে এটা একটা খুবই ইমোশনাল পার্ট, তো সেটা আমি একটু ক্যাপচার করেছিলাম। আর এই যে এরপর আমার ব্রাইড সেকেন্ড শাড়ি পরে রেডি। ওর যেহেতু একটু বসতে লেট হয়ে গেছিলো, তার জন্য সেরকম কিছু তাকে জিজ্ঞেস করা হয়নি, মানে অন ক্যামেরা জিজ্ঞেস করা হয়নি। তারপর আমি কাজ করতে করতে তার থেকে জেনে নিয়েছিলাম কি তার কেমন টাইপের লুক চাই, কেমন হেয়ারস্টাইল চাই, কেমন আই মেকআপ চাই। আর আমি একটু তাড়াতাড়ি মেকআপটা করার চেষ্টা করছিলাম, কারণ কি বাড়ির লোক অনেক তাড়া দিচ্ছিলো, তার জন্য আমার বেশি কিছু ক্লিপ নেওয়া হয়নি। তো বাকি যা ক্লিপগুলো আছে সেগুলো আমি মেকআপ ভিডিও আপলোড করব, তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এই যে এখানে আমার মেকআপ চলছিল, তারপর আমি লিপস্টিক লাগিয়ে আমার ব্রাইডের অলমোস্ট মেকআপটা কমপ্লিট, মানে বেস মেকআপটা কমপ্লিট। তো তোমরা জানাবে বেস মেকআপ তোমাদের কেমন লাগলো। আর তারপর ব্রাইডের কিছু ফ্রেন্ড এসেছিলো পিকচার নেওয়ার জন্য, তো তাদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম পিকচার নিতে, কারণ কি তারা বারবার বলছিলো কি তারা বাড়ি চলে যাবে। আর এই যে এখানে তাকে গয়না পরানোর পর, হেয়ারস্টাইল করার পর ওভারঅল লুকটা। তো তোমরা অবশ্যই জানাও কি তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগলো। আর তোমরা রাজগ্রাম থেকে কারা কারা আমার ভিডিওটা দেখছো তারাও আমাকে কমেন্ট করে জানাবে। তো এই যে তারপর আমি বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে। তো আজকের মতো এতটাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা একটু শর্ট হয়ে গেল, যাই হোক বেশি আমার ক্লিপ নেওয়া হয়নি। তো টাটা।